মানুষটা বড্ড বাজে। হ্যাঁ, ঠিক শুনেছেন। একসঙ্গে আমরা কখনো বৃষ্টিতে ভিজেছি কিনা মনেই পড়ছে না, কিন্তু মনের কোণায় মেঘ জমলে দুজনকে জড়িয়ে ভিজেছি বহুবার। আমার মানুষটা বড্ড বাজে। আমার কোন পারফিউমটা সবচেয়ে পছন্দের বলতেই পারবে না। ফার্স্ট এড বক্সে আমার থাইরয়েডের ওষুধটা ফুরিয়ে যাওয়ার আগেই এনে রাখে এই বড্ড বাজে মানুষটা। আমার মানুষটা সত্যিই বড্ড বাজে। রাস্তায় চলতে গিয়ে মাঝে মধ্যে ওর ডান দিকে চলে এলে আমার ওই বাঁ দিকে নেয় না। রাগ করে যদি বলি সবাই তার স্ত্রীকে বাঁ দিকে রাখে, তুমি কি গো, বড্ড বাজে। ও বলে, আমি যখন থাকবো না তখন তোমায় নিজেই তো রাস্তার বাঁ দিকে চলতে হবে। দেখো আমি কেমন তোমার সঙ্গে থেকে আমার অনুপস্থিতিতে তুমি যাতে একা চলতে পারো শেখাচ্ছি। খুব রাগ হয়েছিল এই বড্ড বাজে মানুষটার উপর। আমার মানুষটা বড্ড বাজে। মাছ ভাজতে গিয়ে হাতে তেলের ছিটে এসেছিল। জোরে চিৎকার করে উঠেছি। ও দৌড়ে ঘর থেকে বেরিয়ে দেখলো, কিচ্ছুটি বলল না। আমি কেঁদেছিলাম। তেলের ছিটে লেগেছিল বলে নয়, ও দেখেও কেন কিছু বলল না। তাই চোখ মুছে ঘরে গেলাম। দেখি ক্যাবিনেটের উপর মলম রাখা। মলমটা কিন্তু ওই রেখেছিল। কেন জানি না, আবারও কেঁদেছিলাম। আমার মানুষটা বড্ড বাজে। আমায় কখনো বলে না তুমি কত সুন্দর। এই বৈশাখে আমার মাসি শাশুড়ির মেয়ের বিয়ে হলো। আমার খোপা সাজাবো বলে ও এক গোছা জুঁই ফুল এনে দিয়েছিল। হ্যাঁ, আমারই বড্ড বাজে মানুষটা। আমার মানুষটা বড্ড বাজে। ও মুখ থেকে আমার প্রশংসা শোনা আর জোয়ারের সময় ঘাটে শ্যাওলা ফুল দেখা একই ব্যাপার, কখনোই হবে না। সেদিন ওর এক কাছের বন্ধুর বাড়ি গিয়েছিলাম, ওদের বাড়ির দুর্গাপুজোর মিটিংয়ে। ওর বন্ধু তার স্ত্রী দুজনেই ওর অফিস কলিগ। আমরা দুজন যেতেই ওর বন্ধু বলল, আরে তোমার বর তো তোমার প্রশংসায় পঞ্চমুখ। তুমি অফিস সামলে কত সুন্দর ছবি আঁকো, ক্যারিওগ্রাফি করো। ও আমাদের দেখিয়েছে। পাশ থেকে ওর বন্ধু স্ত্রী বলে উঠল, এই তুমি গত বছর পাড়ার দুর্গাপূজার শঙ্খধ্বনি প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছিলে না? তোমার বর গল্প করেছিল আমাদের। ভাবছি আমাদের বাড়ির দুর্গাপূজায় এই রকম একটা কিছু আয়োজন করা যদি যায় বেশ মজা হবে, বলো? ওরা সবাই আরও অনেক কিছু বলছিল, আমি আর কিচ্ছু শুনিনি। তখন আমার এই বড্ড বাজে মানুষটার দিকে তাকিয়েছিলাম অপলক। ওর আমার দিকে চোখ পড়তেই ও নিজস্ব ভঙ্গিতে আমার দিকে কলারটা তুলে চলে গেল। এই বড্ড বাজে মানুষটা আমায় কখনো বুঝে উঠতেই দিল না। অভিমানে কতটা চাপা স্বরে কাঁদলে পাশে থাকা ও বুঝতে পারবে না। ঠিক বুঝে যায় এই বড্ড বাজে মানুষটা। যতক্ষণ পর্যন্ত অভিমানের কারণ না বলছি ওর কাছ থেকে আমার রেহাই নেই। এই বড্ড বাজে মানুষটার সাথে আমি গোটা জীবনটা বড্ড ভালোভাবে একসঙ্গে থাকতে চাই। এইরকমই নিজের একজন বড্ড বাজে মানুষ থাকাটা খুব দরকার। হ্যাঁ, এই রকমই একজন বড্ড বাজে মানুষ।